বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিক উন্মোচিত হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিলেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠকের পর লু বলেন, পেছনের দিকে নয়, সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সচিবালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন এই মন্ত্রী। দেখুন শাকিলা করিমের রিপোর্ট। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যু পেছনে ফেলে যুক্তরাষ্ট্র সামনের দিকে তাকাতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন লু। বৈঠকে র্যাবের উপর নিষেধাজ্ঞা, শ্রম অধিকারের পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান লু। নির্বাচনের আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে অস্বস্তি ছিল। এখন দুই দেশ সামনে এগোতে চায়। র্যাবের উপর নিষেধাজ্ঞা, শ্রম আইনের সংস্কার, মানবাধিকার এবং ব্যবসায়িক পরিবেশ সংস্কার প্রয়োজন। এ সম্পর্ক জোরদার করার জন্য আমাদের ইতিবাচক দিক নিয়ে সহযোগিতা বাড়াতে হবে। একই সুর মেলান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও। এই সফরের মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক উন্নয়ন ঘটবে বলে বিশ্বাস করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই তিনি সফরে এসেছেন এবং সেই লক্ষ্যেই আমাদের সমস্ত আলোচনা হয়েছে। যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম, এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়। এর আগে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, একটা কমন প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে জলবায়ু মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। অবস্থানগুলো অভিন্ন, যেমন জলবায়ু পরিবর্তন, এবং সেটার অভিঘাত মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা আরো কিভাবে কাজ করতে পারে, মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি। 3 দিনের সরকারি সফরে মঙ্গলবার ঢাকায় আসেন লু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তার প্রথম সফর। শাকিলা করিম, RTV, ঢাকা।